রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? মহান রব বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওহে ঈমানদাররা শুনে রাখো, তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। রমজানের রোজা তোমাদের উপর ফরজ। আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বললেন? কাদেরকে লক্ষ্য করে বললেন? ঈমানদারদেরকে। কাদেরকে? আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা শোনো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ঈমানদারদের উপর রোজা ফরজ করা হয়েছে। কথা শুনে ঈমানদার যেন ঘাবড়ে না যায়, ঈমানদার যেন মন খারাপ না করে, ঈমানদার যেন পেরেশানিতে না পড়ে। আল্লাহ তাআলা ইরশাদ করে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও ঈমানদাররা শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধুমাত্র তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, শুধু এমন নয়, শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এটা এমন নয়, তোমাদের পূর্বে যত মানুষ এসেছে, যত আম্বিয়া কিরাম এসেছে, সকল নবীদের উপর, সকল মানুষের উপর এইভাবে রোজা ফরজ ছিল। আল্লাহু আকবার বলি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই যে রোজা ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তী সময়ের মানুষের উপর রোজা ফরজ ছিল। এটার নমুনা হলো তাফসীরের মধ্যে লেখে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর করে উল্লেখ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায়? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইয়াহুদ সম্প্রদায়ের মানুষেরা রোজা রাখলো, তারা সবাই রোজা রাখে। রাসূল প্রশ্ন করলেন, ও ইহুদি সম্প্রদায়, ঘটনা কি? তোমরা কিসের রোজা রাখলা? তোমরা কিসের রোজা রাখলা? আমি তো এটা বুঝলাম না। ইহুদি লোকেরা বলল, ও মুহাম্মদ, এদিন আমরা আশুরার রোজা রাখছি, আমরা এদিন আশুরার রোজা রেখেছি একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, সেই শুকরিয়া হিসেবে আমরা এই দিনগুলোতে রোজা রাখি। আল্লাহু আকবার বলি। তার মানে দেখা যায় উম্মতে মুহাম্মাদের জন্য রোজা ফরজ ছিল এমনটা নয়, পূর্ববর্তী শরীয়তে তাদের আমলেও রোজা ছিল। মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন, ইমাম গাযালি তার মুকাশাফাতুল কুলুব সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন যে, শোনো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজা 30টা ফরজ ছিল, আগেও ছিল। শুধু তাই নয়, তারা তখন নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট রমজান মাসে রোজা রাখতো এমন নয়, তারা তাদের সুবিধা মতো, কখনো গ্রীষ্মকালে যদি সমস্যা মনে হয় তারা গ্রীষ্মকালের রোজাটা শীতকালে রাখতো, অথবা প্রত্যেকের নিজ নিজ মন মতো তারা রোজাকে আদায় করত। অর্থাৎ তাদের এই সময়ে তারা ব্যবসা বাণিজ্যের একটা নির্দিষ্ট একটা মৌসুম ছিল, তারা চিন্তা করলো এই ব্যবসা বাণিজ্যের মৌসুমে আমরা যদি এখন রোজা নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে। তখন তারা কি করতো, এই রোজাটাকে, মনে করেন গ্রীষ্মকালের রোজার সিজন গ্রীষ্মকালে চলে আসছে, তারা এই গ্রীষ্মকালে না রেখে এটাকে তারা কি করতো, 3 মাস 4 মাস এভাবে পিছিয়ে তারা রোজা আদায় করতো। তবে তারা ড্যামারেজ হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত আরো 10টা রোজা রেখে দিত। বলে আল্লাহু আকবার। কারণ হলো ওই যে তারা নির্দিষ্ট সময় রোজা রাখতে পারে নাই, কাফারা হিসেবে তারা আরো 10টা রোজা রেখে দিত। তাহলে এখন হয়ে গেল, আগের ছিল 30টা রোজা, এখন আরো 10টা, 40টা রোজা হয়ে গেল। ইমামে গাজ্জালি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি লিখেন, সে যুগের একজন বাদশাহ, তিনি কঠোর পীড়ায়, মরণভেদী একটা রোগে তিনি আক্রান্ত হন। তখন তিনি নিয়ত করলেন, যদি আল্লাহ যদি আমাকে
এই রোগ থেকে যদি আল্লাহ আমাকে বাঁচায় তাহলে আমি অতিরিক্ত আরো 7টা রোজা রাখবো। বলি না আল্লাহু আকবার। তখন ওই বাদশা যখন ওই রোগ থেকে, মরণ ব্যাধি ওই রোগ থেকে যখন সে পরিত্রাণ পেয়ে যায়, সে নিজের জন্য এই 7টা রোজা, যতদিন সে বেঁচে ছিল সে এই 7টা রোজা রাখলো, এবং তার যেই সাম্রাজ্যের মধ্যে যত মানুষ ছিল সবাইকে, সবার উপর লাজিম করলো যে আগামী বছর থেকে তোমরাও 7টা রোজা রাখবা। এখন হয়ে গেল 30, 30 10 40, আরো 47টা রোজা। তাদের জন্য কয়টা রোজা? 47টা রোজা। পরবর্তী বাদশা এসে বললেন, পরের বাদশা এসে বললেন যে 47টা রোজা ভাঙ্গা ভাঙ্গা, এটা কেমন কেমন দেখা যায়, তো আরো 3টা রোজা দিয়ে আমরা পরিপূর্ণ করে আমরা 50টা রোজা রাখবো। বলি না আল্লাহু আকবার। তার মানে তখনকার আমলে রোজা তারা ইচ্ছা মতো রাখতে পারতো, কিন্তু তারা বেশি রোজা রাখতো, তারা বেশি রোজা রাখতো। এবং উম্মতে মুহাম্মাদির জন্য রোজাটা যতটা সহজ, উম্মতে মুহাম্মাদের জন্য রোজাটা যতটা সহজ, পূর্ববর্তী নবীদের এবং পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য রোজা ততটা কঠিন ছিল। তারা এখানে রোজার দিক দিয়ে বেশি রাখতো, এবং রোজা অবস্থায় সেই সমস্ত নবীদের ক্ষেত্রে কথা পর্যন্ত বলা নিষেধ ছিল, হারাম ছিল। রোজা অবস্থায় কথা বলা তাদের জন্য কি ছিল? হারাম ছিল। এবং শুধু তাই নয়, তাদের রোজাটা, আমাদের রোজা মনে করেন বাদ ফজর থেকে শুরু করে আমরা কি করি, একেবারে ইফতারের পূর্ব মুহূর্ত মানে মাগরিব পর্যন্ত শুধুমাত্র আমরা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা এতটুকু রোজা রাখি। কিন্তু তাদের সময়ে রোজার ব্যাপারটা ছিল যে আগের দিনের, মনে করেন আগামী দিন রোজা রাখবে, আজকে এশার পর থেকে তাদের খানা বন্ধ, এশার পর থেকে তাদের খাওয়া বন্ধ ছিল। তাদের রোজা হিসাব করতো এশার পর থেকে শুরু করে পরের দিন মাগরিব পর্যন্ত। তাহলে দেখা যায় আমাদের থেকেও তাদের রোজাটা কঠিন ছিল কিনা? কঠিন ছিল কিনা? উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত, আল্লাহ বিশেষ সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, অন্যান্য নবীদের ক্ষেত্রে, অন্যান্য নবীদের জামানায় শরীয়ত এতটা কঠিন ছিল যে কোনো কাপড়ের মধ্যে যদি ময়লা লাগতো, সেই শরীয়তের বিধান ছিল যে জায়গায় ময়লা লাগছে এই জায়গা কেটে ফেলে দেয়া লাগতো। আমাদের কি এরকম এত কঠিন নীতি নাকি? উম্মতে মুহাম্মাদের জন্য ইসলামের আইনগুলো খুবই সহজ, যেন সবাই আদায় করতে পারে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন এভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী নবীদের জন্য, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য। আর রোজা ফরজ করার উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানোর জন্যই এই মাসটা আমি দিলাম, যেন তোমরা রোজা আদায় করে করে রমজানের রোজার পবিত্রতা, রমজানের রোজার হক আদায় করে করে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যেন মুত্তাকি হতে পারো। এই জন্যই আমি রোজা ফরজ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে রমজানের ফজিলত সম্পর্কে কথা বলেছেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, রমজান যখন তোমাদের মাঝে আগমন করে, রমজান যখন তোমাদের মাঝে, রমজান মাস যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, আল্লাহ তাআলা তার অপার কুদরতে, অপার দয়ায় জাহান্নামের সকল দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। ওফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন, ওফি রিওয়ায়াতিন সুফিদাতিশ শায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ তাআলা যখন রমজান মাস যখন চলে আসে,
আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখেন। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সাথে ইহতিসাবের আশায়, ক্ষমা পাওয়ার আশায়, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে ব্যক্তি রমজানের রোজা আদায় করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার ইতিপূর্বে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শুনে রাখো, রমজানের দিন, রমজানের রাত, কোন বান্দা যখন কিয়ামুল লাইল করে, রাত জেগে জেগে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তার এই কিয়ামুল লাইলের কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তীর সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার বলি না আল্লাহু আকবার। আল্লাহর দেয়া জবান আর কোন জায়গায় ব্যবহার করবেন? যদি এই জবান দিয়ে আল্লাহর নামই বের না হয়, কোথায় ব্যবহার করবেন? যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে, অসম্ভব কিছু। তাহলে মহান রবের ঘরে বসে যদি রবের কথা উচ্চারণ করা না যায়, আমরা হতভাগা মুসলমান, আমরা হতভাগা মুসলমান। প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষেরা, وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে। আবার কেউ কেউ বলেছেন জান্নাতের মধ্যে স্তর রয়েছে আটটা। কয়টা স্তর? মানে তালা। মনে করেন এই 1 তলা, 2 তলা, 3 তলা, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে, জান্নাতটা হবে 8 তলা বিশিষ্ট। বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ফিহা বাবুন রায়্যান, ফিহা বাবুন রায়্যান, তবে শুনে রাখো, জান্নাতের একটা তলার নাম হলো রায়্যান। কি নাম? রায়্যান। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন। এই রায়্যান নামক তলায় শুধুমাত্র রোজাদার থাকবে, অন্য কোনো মানুষ সেখানে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রোজা রাখলে লাভ না লস? রোজা রাখলে লাভ না লস? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে রমজানের রোজাগুলো খুব সুন্দরভাবে সুস্বাস্থ্যের সাথে